হাই গাইস, তোমাদের আরও একটা কিছু বলার ছিল, আমার আরও একটা কথা বলার ছিল। তো সেটাই বলতে এলাম। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, তো ভিডিওগুলো দেখে হয়তো ভাবো যে এই মেয়েটা হয়তো ভীষণ ঝগড়ুটে, সবসময় ঝগড়া ঝগড়া ভিডিও, মানে পাড়ার কাকিমা টাইপের ভিডিও পোস্ট করে। আসলে একদমই না, আমি কিন্তু ওরকম একদমই ছিলাম না। তোমরা যদি আমাকে যারা পার্সোনালি চেনে, আমার ফ্রেন্ডে রয়েছে যারা পার্সোনালি আমাকে চেনে, তারা সবাই জানে যে আমি কীরকম মেয়ে, আমি কীরকম। আমাকে যদি এই মানে এই ৮ মাস আমার বিয়ে হয়েছে, এই ৮ মাস আমি একদম চেঞ্জ হয়ে গেছি, প্রচুর চেঞ্জ হয়ে গেছি। এই ৮ মাস আগে যদি তোমরা আমাকে দেখতে, তাহলে বলতে যে এটা কোন ঈশা, আর এখন যদি দেখো তাহলে বলবে এটা কোন ঈশা। এরকম ৮ মাস আগে আমাকে যদি কেউ বড় বড় চোখ করেও কথা বলতো না, আমি ভয় পেয়ে যেতাম, আমি কেঁদে ফেলতাম। আর এখন আমার সাথে কেউ ওরকমভাবে কথা বলার সাহসই পাবে না। কিন্তু আমি এরকম হয় না, পরিস্থিতির চাপে পড়লে সবাই এরকম চেঞ্জ হয়ে যায়। আমার এই কিছু মাসে এত কঠিন কঠিন পরিস্থিতি এসছে, এত কিছু আমি দেখেছি লাইফে এই ৮ মাসে, যেটা আমি পুরো ২২ বছর বয়সেও আমি দেখিনি, যেটা আমি ৮ মাসে দেখে নিয়েছি। এত মানুষ চিনতে পেরেছি। আমি তো আগে মানুষ চিনতেই পারতাম না, সবার সাথে মিশে যেতাম, হাসি খুশিভাবে থাকতাম। কিন্তু এখন আমি এত মানুষ চিনতে পেরেছি, মানুষ এত পিছন থেকে ছুরি মারে, এত কাছের মানুষকে উল্টে যেতে দেখেছি, পাল্টে যেতে, চেঞ্জ হয়ে যেতে দেখেছি। এত এত কঠিন পরিস্থিতি আমি কাটিয়েছি যে আমি এখন এত বেশি স্ট্রং হয়ে গেছি, বলার কথা না। আমার সাথে এখন কেউ কথা বলতে আসলে আমি তাকে, আমাকে কেউ অপমান করার সুযোগ আমি কাউকে দিই না এখন। আগে হয়তো আমি চুপচাপ থাকতাম, সব কিছুই মেনে নিতাম। ফার্স্ট ফার্স্ট আমার বিয়ের ফার্স্ট ফার্স্টও আমি এরকমই ছিলাম। আমাকে কেউ কিছু বললে আমি চুপচাপ শুনতাম, মেনে নিতাম সব কিছু। সবাই সবাই বন্ধু বান্ধব থেকে শুরু করে সব কিছু, সবাই যে যা বলতো আমি চুপচাপ শুনতাম, মেনে নিতাম, হাসি মুখে হাসতাম, হেসে আমি সব কিছু ইগনোর করে যেতাম। এখন আমি একদমই ইগনোর করি না, কারণ কি বলতো, ওই বেশি ঘাসের মতন দুব্বো ঘাস হয়ে গেলে না, ওই পা দিয়ে পায়ের তলায় রেখে একদম চলে যায় বলে না, ওই রকম। ওরকমভাবে থাকলে লাইফ কাটানো যায় না, একটু স্ট্রং হতে হয়। আমি এই কিছু মাসে কঠিন পরিস্থিতিগুলো থেকে, এত খারাপ খারাপ সিচুয়েশান এসছে, এই সিচুয়েশানগুলো থেকে আমি শিখেছি যে একটু স্ট্রং হওয়া দরকার। ওরকম অতটাও বেশি নরম হলে হবে না, একটু স্ট্রং হতে হবে। সেই জন্য আমাকে এখন আমি এইরকম টাইপের ভিডিও পোস্ট করি, বাট আমি আগে আগাগোড়া আমি একদমই এরকম ঝগড়ুটে ছিলাম না। বাট হ্যাঁ, এখন আমি একটু ঝগড়ুটে হয়ে গেছি। বাট কি বলবো আর, মনের কথা এরকমই হয়ে গেছি, চাপে পড়ে, পরিস্থিতির চাপে, আর কিছুই না। তো তোমরা কিছু মাইন্ড করো না। আর হ্যাঁ, আমি আগে, আমার বিয়ের আগে কিন্তু অনেক ভিডিও আছে যেগুলো আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তো ইউটিউব চ্যানেলের জন্য আমি অভিনয়ের ভিডিও করতাম, অ্যাক্টিং ভিডিও করতাম। যেমন ছোটো বউয়ের ভিডিও, সিন রিক্রিয়েট করতাম। তো সেগুলো আমি ভিডিও অভিনয় করতাম, ওগুলো আমি রিয়েল লাইফে ছিলাম না, ওগুলো আমি অভিনয় করতাম। ওইগুলো আমি সিন রিক্রিয়েট করতাম, তাই জন্য আমাকে ওইগুলো অভিনয় করতে হতো। বাট এখন আমি যেগুলো পোস্ট করি, এগুলো আমি নর্মাল আমি পোস্ট করি। অত আমি, এটাও নয় যে আমি কাউকে ডেডিকেট করি, আমি কাউকে ডেডিকেটও করি না। আমার ভালো লাগে আমি তাই পোস্ট করি। কিন্তু আমি আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি। আগে আমাকে কেউ কিছু বললে আমি কেঁদে ফেলতাম, এখন আমি কাঁদবো তো নাই, আর উল্টে তাকে শুনিয়ে দেবো, এতটাই স্ট্রং হয়ে গেছি। তো যাই হোক, তোমরা আমাকে ভুলভাল ভেবো না যে এই মেয়েটা খুব বদমাস, খুব ঝগড়ুটে, খুব এই এই। আসলে একদমই নয়, ওইসব কিছুই না। পরিস্থিতির চাপে মানুষকে চেঞ্জ হতে হয়, তার জন্য। এত বছর দেখেছো তো আমি কোনোদিনও এরকম টাইপের ভিডিও পোস্ট করতাম না, কিন্তু এখন আমি ইচ্ছে করেই করি, আমার ভালো লাগে তাই জন্য। থ্যাংক ইউ।